বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আশা করছি সবাই ভালোই আছো। তো আমি একটা আজকে আমাদের এখানে একটা মন্দির আছে। সেই মন্দিরে আজকে পুজো দিতে যাচ্ছি। সেটা একটা ভাবলাম ব্লগ করে ফেলি। সেই কারণে ব্লগটা বানিয়েই ফেললাম। ওরে বাবা! এত রৌদ্র মানে অতিরিক্ত রৌদ্র। আমার স্বামী, আমি যাচ্ছি। আর এত জঙ্গল, চারপাশে জঙ্গল, চারপাশে শুধু জঙ্গল। মানে মানে শুধু জঙ্গল আর কিছু না। মাঠে জঙ্গল গিয়ে আমাকে পুজোটা দিতে যাচ্ছিলাম। কিন্তু ঠাকুরটা কিন্তু খুব জাগ্রন্ত, অতিরিক্ত জাগ্রন্ত। দেখেই কিন্তু ভয় লাগছে ঠাকুরের জায়গাটা দেখে, আশেপাশের জায়গাটা। তো ব্লগটা দেখো, শুধু কলাবাগান, জঙ্গল, চারি সাইডে জঙ্গল, এত জঙ্গল। তবু যাচ্ছি পুজোটা, ঠাকুরটা খুব জাগ্রন্ত দেবী, মা মনসা দেবীর মন্দির। অনেকদিন আগে শুনেছি, বহুত দিন আগেকার মন্দিরটা, পুরনো মন্দির, মাঠের ভিতরে আছে, একটা লোক কেউ নাই। আমরা গিয়ে দেখে এসেছি, তারপরে ভাবলাম আমার স্বামী আর আমি পুজোটা দিয়ে আসি, যাই। ঘুরতে ঘুরতে হাতে শঙ্খ ঘন্টা, আমার স্বামী সব প্রসাদ, এই যে দেখো শুধু মাঠ আর শুধু জঙ্গল। গিয়ে পুজোটা দিতে যাচ্ছি। এগুলো সব আশেপাশে সব ফসল বোনা, এগুলো জঙ্গল, দেখো কি জঙ্গল, মাটির রাস্তা কাদা, মানে আইল্যান্ড দিয়ে যেতে হচ্ছে। তো মানে যাই হোক, ঠাকুরের জায়গাটা দেখে ওই সেই ভয়ঙ্কর মনে হচ্ছে। আর মানে গায়ে মনে হচ্ছে কাঁটা কাঁটা দিয়ে আসছে, এত মানে জাগ্রন্ত মনে হচ্ছে জায়গাটা দেখে কেমন মনে হচ্ছে। ওই যে দেখো জঙ্গলটা, দেখো আমার সামনে যাচ্ছে শুধু জঙ্গলটা, একটু রাস্তাও নাই যে যাবো, এমন পরিস্থিতি, একটু রাস্তাও নাই যে যাবো। ওই জমি জঙ্গল যেতে হচ্ছে। ওইভাবেই যাচ্ছি। আমিও আমার স্বামীর পেছন যাচ্ছি। আগে আমার স্বামী যাচ্ছে, আমি পেছন যাচ্ছি। মানে এতটাই জঙ্গল, আমাকে মানে ভয়, মানে খুব ভয় মনে হচ্ছে। সে কারণের জন্যে আস্তে যাচ্ছি। যেতে ব্লগটা বানাচ্ছি। গহমার যে জমি, এই যে দেখো গহমা বুনা, আর জঙ্গল, ঘাস, মানে এতটাই জঙ্গল, অতিরিক্ত জঙ্গল। ওই জঙ্গল দিয়ে যাচ্ছি। ভিডিওটা জানি না কেমন হবে। ভাই, তোমরা যদি একটু দেখার মন থেকে একটু দেখো, একটু লাইক কমেন্ট করো, একটু ভিডিওটা শেয়ার করে দিও। মন্দিরটা খুব জাগ্রন্ত মন্দির, তোমরা যদি কেউ চাও দেখতে আসতে পারো। কাঠগোলার পাশে মন্দিরটা, একবারে জঙ্গলের ভিতর মন্দিরটা। এই যে দেখো আমি যাচ্ছি, জঙ্গল দিয়ে যাচ্ছি, দেখো কি জঙ্গল, দেখো আমার জমি জঙ্গল দিয়ে যাচ্ছি, দেখো। আগে আমার স্বামী গেল, আমি পরে যাচ্ছি। যেতেই ভয় মনে হচ্ছে, তাও যাচ্ছি। মোবাইলটা এক হাতে ধরে যাচ্ছি, ব্লগটা বানাচ্ছি আর যাচ্ছি। তো অতিরিক্ত জঙ্গল। তো তোমরা সবাই কিন্তু দেখবা। যদি কেউ ভাবো যে ঠাকুরটা দেখতে আসবা, তো তোমরা দেখতে আসতে পারো। মাঠের ভিতরে একবারে জঙ্গল, শুধু জঙ্গল, একটা বাড়িঘর কিচ্ছু নাই ওখানে, একটা বাড়িঘর কিচ্ছু নাই। যদি ভাবো কেউ দেখতে আসবা, তা আসতে পারো। ওই যে আমার স্বামী এখানে নিয়ে দাঁড়িয়ে আছে, একটু হাত পা ধুবে। তো আমাকে আবার ধরতে দিল জিনিসগুলা, ধরার পরে বলছে আমি হাত পা গুলা ধুয়ে নি। তারপরে ও আবার হাত পা গুলা মানে ধুচ্ছে, ধুয়ে আবার মন্দিরে উঠবে। চলে এসেছি মন্দিরটা, তো আর বেশি দূর মানে এসে পৌঁছে গেছি। আমি নিয়ে দাঁড়িয়ে আছি। এবার ও হাত পা গুলা ধুচ্ছে, ওখানে টিউবওয়েল আছে হাত পা ধোয়ার জন্য। টিউবওয়েলে হাত পা ধুয়ে তারপরে মন্দিরটাতে উঠে। এতটাই মানে ওখানে একটা বাড়িঘর, আশেপাশে কিচ্ছু নেই রান্নাটাই। তো যাই হোক, জানো তোমরা, ঠাকুরটা সত্যি খুব জাগ্রত দেবী, মা মনসা দেবী। মানে এমনিতে এখনকার কলিযুগের মায়ের মন্দির, মা মনসা এখন জাগ্রত। যা দেখো আশেপাশে পরিবেশটা, মানে দেখো একটু জায়গাগুলো দেখো। এই যে মন্দিরের আশেপাশে দেখো, এগুলো শুধু চার সাইড শুধু জঙ্গল, শুধু জঙ্গল, গায়ে কাঁটা দিয়ে এসছে। আর এই যে মায়ের মন্দির দেখো, আমার স্বামী আবার ঝাড় দিচ্ছে মন্দিরটা, ঝাড় দিয়ে, মানে এত জঙ্গল, এত মানে নোংরা হয়ে আছে। দিয়ে আমার স্বামী পরিষ্কার করে ঝাড় দিছে জায়গাটায়, পরিষ্কার করে ঝাড় দিবে। দেওয়ার পরে ধরো দিচ্ছে, মানে 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 এমনই জঙ্গলের ভিতরে মন্দিরটা আছে, দেখেই ভয়ঙ্কর সে, গা শুধু কাঁটা দিয়ে আসছে। সেই কারণে যেন ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি, ওই জন্য আজকে ব্লগটা বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু মন্দিরটাও দেখতে আসতে পারো।
তোমরা যদি ভাবো যে কেউ মন্দিরটা দেখতে আসবা তা আসতে পারো। আমাকে কমেন্ট করবা। তোমরা যদি কেউ চিনতে না পারো আমাকে কমেন্ট করবা। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। আর তোমরা যদি কেউ ভাবো মন্দিরটা দেখতে আসবো, চিনতে পারছি না তাহলে আমাকে কমেন্ট করবা। আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে? তো যদি ভাবো যে কেউ আসবা তা আসতে পারো। আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সবকটি সাবস্ক্রাইব আসেনি করে দিও। এর দেখি দিয়ে পাশে এখনো থেকেও একটু সবই দেখা আছে। সহযোগিতা করো। ঠিক আছে? তারপরে যখন ঝাড়টা দেওয়া হয়ে গেল, আমার স্বামী আবার ওখানে জল আছে। দিয়ে পরিষ্কার করে নোংরাগুলো সব রেখে দিল। নোংরাগুলো মানে বললাম না শুধু জঙ্গল। এই যে দেখো জঙ্গল, শুধু জঙ্গল। জঙ্গলগুলো দেখেই মানে মানে ভয় ভাব হচ্ছে। গায়ে মনে হচ্ছে আমার মানে কাঁটা দিয়ে আসছে। শুধু জঙ্গল। জঙ্গল ছাড়া কিচ্ছু নাই একেবারে। সেই জঙ্গল, বড় গাছ আর জঙ্গল। তারপরে সেই গাছ আর জঙ্গল শুধু আশেপাশে। দেখে কি ভয়ঙ্কর ভাব মনে হচ্ছে একবারে সেই জঙ্গল। তো যাই হোক তো কিন্তু ঠাকুরটা মা দেবী তো এখনকার কলিযুগের মা একবারে জাগ্রন্ত দেবী। তোমরা যদি কেউ দর্শন করতে আসতে চাও কিন্তু আসতে পারো। আর যদি কেউ চিনতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করবা আমি তোমাদেরকে নিয়ে আসবো। তোমরা যদি কেউ চিনতে না পারো এখানে কাঠগোলার এখানে চলে আসবা, এসে আমাকে কমেন্ট করবা। আমি বাড়ি থেকে দাম আমার অনেকটা দূরে আছে তবু তোমাদেরকে বেরিয়ে আমি মায়ের দর্শন করাবো। তোমরা যদি কেউ চিনতে না পারো আমাকে কমেন্ট করবা। ঠিক আছে? আর এই যে মায়ের দর্শনে যদি তোমরা কেউ ভাবো আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো। ঠিক মতো তোমাদের ঠিকানা মতো আমি তোমাদের দরকার লোক পাঠিয়ে দেবো। ঠিক আছে? আমার লোক পরিচিত আছে। তোমরা যদি কেউ আসতে চায় আসতে পারো। আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। দিয়ে তোমাদেরকে মন্দিরে নিয়ে যাবো। আমার স্বামীকে একটু হেল্প করে দিচ্ছি। মানে পুজোর যাবতীয় যেগুলো লাগবে সেগুলো সব জোগাড় করে দিচ্ছি। আমার স্বামী দেখো পরিষ্কার করে জায়গাটাকে ধুচ্ছে। মায়ের যে থানটা আছে, থানটাকে ধুচ্ছে দেখো পরিষ্কার করে। ধোয়ার পরে আমার স্বামী পরিষ্কার করে অনেকক্ষণ ধরে ধুলো ভালো করে। অনেক দিন থেকে সব নোংরা হয়ে আছে তো। তারপর করে পরিষ্কার নাই নোংরা হয়ে আছে। তো টিউবওয়েলের জল ধুয়ে লাগিয়েছি। ধুয়ে ধুয়ে যাতে পরিষ্কার মোটর করলো। ভালো লাগে। আমি একটু সাইড থেকে যতটুকুন পারছি একটু সহযোগিতা করে দিচ্ছি। আমার স্বামী কিন্তু মনসা পুজোর খুব ভক্ত। মা মনসার কিন্তু খুব ভক্ত। গোবিন্দরও ভক্ত, কৃষ্ণ ভক্ত। কিন্তু মা মনসার খুব ভক্ত। কেননা নিজেও মনসা গান করে। সেই জন্য ও মনসা পূজার খুব ভক্ত। এবার ও পুজো দিতে বসলো। বসার পরে যে বাড়ি থেকে থালা নিয়ে গেছি, গ্লাস নিয়ে গেছি। পুজো সন্ধ্যা দেওয়ার জন্য একটা দিরিবাতি নিয়ে গেছি, ঘি নিয়ে গেছি, ফুল, তুলসী পাতা, বেলপাতা, দুধ এগুলো সব নিয়ে গেছি। হ্যাঁ, বেলপাতা না সরি, ফুল-টুলগুলো নিয়ে গেছি। তো ওখানে দেখছি জবা ফুল দেখছি আছে। আমি ভাবলাম জবা ফুলটা তো নাই কো। দিয়ে আবার আমার স্বামীকে বললাম যে, "হ্যাঁ গো জবা ফুল তো আছে। জবা ফুল তো লাগে মনসা পূজায়। জবা ফুল তো ওখানেই লাগানো আছে।" তা আবার আমি ফুলতাটাকে ওখানে দিদিবাতিরে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে ভাবছি জবা ফুলটা আবার এনে দিই। তা আমি আবার কি করলাম জবা ফুলটা আবার আনতে যাচ্ছি কিছুক্ষণ পরে। আমি বলছি ওকে একটু জোগাড়টা করে দিই। পুজোর জোগাড়টা দিলাম যাবতীয় জোগাড়টা করে দিই। তিনটা দিতে হয় না আবার ভেঙে সন্দেশটা গেল থালাতে 4টে বানাবো। সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দেওয়ার পরে মানে ও সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দেওয়ার পরে এবার পুজোটা ও দিচ্ছে। হ্যাঁ? আমি উপরে দিতে নিষেধ করলাম। বলছি নিচে দাও, ফুল উপরে দিতে হয় শুকিয়ে না। যায়। দিয়ে আবার ও নিচে এখানে জবা নামাচ্ছে। ফুল আছে ভাই আমি ওখানে গাছে। প্রদীপটাকে করে দিলাম। ফুলটাকে সাজাচ্ছে। জবা ফুল দিয়ে পুজো করতে ফুলগুলোকে হবে। ভালো করে সাজিয়ে দিচ্ছে। এই দেখো, আমি ফুলটাকে একটু ভালো করে তৈরি করে দিলাম। ঘি দিয়ে ভালো করে জ্বালিয়ে দিলাম। ঠাকুরটা কিন্তু খুব জবা দারুণ ফুলটা নিয়ে আসতে জাগ্রন্ত হবে। ঠাকুর যেমন। আমাকে খুব ভালো লাগলো ঠাকুরটাতে যাওয়ার পরে। ও আমার স্বামী আমার এই কাছে তো গো। বলছে জবা ফুল হলে ভালো হতো তাই বলছে। তা আমি আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখি জঙ্গল দেখো সেই জঙ্গল। এখন এই জঙ্গলে বেরাতেও ভয় লাগছে তাও বেরালাম। বেরানোর পরে যে জবা ফুল, এই জবা ফুলটা আমি ভাবছি ভাঙি। দিয়ে জবা ফুলগুলো আবার ভাঙছি গাছে থেকে। জবা ফুলগুলো ভাঙছি আর একটু ভিতরে দেখতে পাচ্ছি আর একটা আছে ওটাকেও ভাঙছি। ওটাকেও ভেঙে নিলাম। ভিতরে দেখছি আর একটা আছে ওটাকেও ভাঙলাম। ভাঙার পরে জবা ফুলগুলো ভাঙলাম। ভাঙার পরে আবার নিয়ে যাচ্ছে পুজো দিতে। এতটাই জঙ্গল না কিন্তু মানে মায়ের মন্দিরটা দেখে খুব মানে ফুল জাগ্রন্ত বসে। দেবী। কিন্তু মাঠের ভিতরে আছে তো সেই জন্য হয়তো ঠিক মতো পরিষেবা মানুষের যত্ন পাচ্ছে না মাঠের ভেতরটায়। তো আবার যদি কোনোদিন ভিডিও ব্লগ পুজো দিতে আসি এবার ভালো করে ভিডিওটা বানাবো। এটাতে জল দাও। যাই হোক গঙ্গা জল। জলগুলা ফেলে দিলে নাকি? প্রথমটা এবার আমি জবা ফুলটা এনে দিলাম আমার স্বামীকে। জবা ফুলটা দিয়ে এবার পুজোটা করবে। জবা ফুলটাও সাজিয়ে দিবে। তার আগে প্রসাদ গুলো সব সাজিয়ে দিচ্ছে। ফুলগুলা সব। ধূপকাঠি জ্বালাবে, পুজো দিবে। জবা ফুলগুলো বললাম যে একটু সাজিয়ে দাও। তো এবার জবা ফুলটাকে দিচ্ছে কিন্তু তার আগে মানে একটু হয়তো
আমার ক্যামেরার সামনে হাতটা চলে এসেছে বারবার ভুল করে, মানে ক্যামেরাটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি মোবাইলটাকে একটু রাখছি, উল্টে পড়ে যাচ্ছি। মোবাইলটাকে রাখছি, বারবার উল্টে পড়ে যাচ্ছে। কি করবো? এদিকে পুজোরও জোগাড় দিতে হবে। আমি বলছি মোবাইলটা কোথায় রাখবো? দিয়ে একদিকে সাইডে হটিয়ে রাখলাম। তা তাও হচ্ছে না ক্যামেরাটা ঠিকমতো রাখা। আবার রাখলাম, একটু চেষ্টা করলাম যে হচ্ছে নাকি। এবার একটু মনে হয় মোটামুটি হয়েছে। তারপরে আবার আমার স্বামীকে জোগাড় করে দিচ্ছি ধূপকাঠিটা। মানে সবগুলা যেগুলো যেমন জোগাড় লাগবে, পুজোতে যেগুলো দিতে হবে যাবতীয়, ওগুলো সব একটু জোগাড় করে দিচ্ছি। তারপরে একটু ওই যে দুধ-টুধগুলা দেওয়া হয়নি, দুধটা দিলাম আগিয়ে। ফুলগুলা দিতে হবে, ফুলগুলা দিলাম আগিয়ে, এগিয়ে দিলাম। বললাম ফুলগুলা দিয়ে দাও, তারপরে ফুলগুলা এবার দিবে। একটা, একটা করে মায়ের থানে ফুলগুলা সাজাচ্ছে। মায়ের পুজোটা দিচ্ছে এবার। ওটা আমার স্বামী দেখছে। ও আমার স্বামী কিন্তু ঠাকুর ভক্ত খুব, জানো? খুব ঠাকুর ভক্ত। ও পুজো খুব ভালোবাসে। দিয়ে আমার স্বামী আবার পুজোটা দিচ্ছে। জানি না কেমন হচ্ছে, তবে তোমরা বলছি মাকে একটু তোমরা পারলে দর্শন করতে আসবা। যারা কাছের ভিতরে আছে তাদেরকে বলছি একটু পারলে তোমরা দর্শন করতে অবশ্যই, অবশ্যই আসবা। মাকে আমার কিন্তু কেউ পুজো দেয় না। তা আমি ভাবছি তোমাদেরকে সবাইকে জানাচ্ছি, মাঠের ভিতরে থাকে সবসময় পরিষেবা পায় না। ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা পারলে একটু মাকে একটু এসে পুজো-টুজো দিবা, কেউ একটু যত্ন করবা। যারা কাছে আছো তারা একটু আসবা, একটু সহযোগিতা করবা। ঠিক আছে? আমার স্বামী ঘন্টা বাজাচ্ছে। আমি একটু ঘি ঢেলে দিলাম। ঘি দিয়ে একটু পরিষেবা লাগিয়ে দেবো। উলু দিচ্ছে, মুখে দেখো উলু দিচ্ছে। উলু দিচ্ছে দেখো, উলু দিচ্ছে। উলু দিচ্ছে দেখো। একবার দিয়ে দেবো উলু ক্যামেরার সামনে। না এখন দিব না, ধরো দিলে হয়তো খারাপ হবে নাকি। উলুটা ক্যামেরার সামনে, ওটা তো মুখে ব্লক করেছি, ক্যামেরার সামনে আর কি উলু দিব। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে উলু দিলে ভালো হতো। তো যাই হোক, কি আর করবো, উলুটা তো দিতে পারলাম না। আরতিটা করছে, ঘন্টাটা বাজাচ্ছে, এগুলো সব হচ্ছে তোমরা দেখো। মায়ের পুজোয় দুধ দিয়েছে, যে দুধগুলো সব দিল, ঢাললো, মাকে দিল। দেওয়ার পরে আবার ধরো একটু বাতিটা করলো, বাতি দেখাচ্ছে, ধূপকাঠি দেখাচ্ছে, ধূপকাঠি দিয়ে একটু আরতি করলো। সত্যি খুব ভালো লাগলো পুজোটা দিতে। আবার যদি কোনোদিন সময় পাই তা আবার যাবো মায়ের দর্শন করতে। তোমরাও যদি আসতে পারলে একটু আসবা মায়ের দর্শন করতে, সত্যি খুব ভালো লাগলো। জঙ্গলের ভিতরে এত সুন্দর মায়ের দর্শন, মানে শরীরটাও খুব শান্তি শান্তি ভাব লাগলো। আমি এবার শঙ্খটাকে একটু বাজাচ্ছি, তোমরা দেখো। এবার শঙ্খটাকেও একটু বাজিয়ে নিলাম। ওদিকে আমার স্বামী পুজো করছে। প্রায় পুজো চলে আসলো আমার, আর একটু আরতিটা হয়ে গেলেই পুজোটা হয়ে যাবে। মায়ের আরতিটা এবার করে নিচ্ছি। তো এবার পুজো প্রায় হয়ে যাবে। ঘন্টা বাজানো হয়ে গেছে, শঙ্খ বাজানো হয়ে গেছে। আর একটু কিছুটা আছে, এবার আর একটু শঙ্খটা বাজিয়ে, একবার শঙ্খটা বাজিয়ে এবার শঙ্খটাকে ধুয়ে রেখে দেবো। ঠিক আছে? শঙ্খটা আরেকবার বাজিয়ে নিলাম। দুবার বাজানো আগে অলরেডি হয়ে গেছে, আর একবার বাজাতে আছে, ওটা বাজিয়ে নিলাম। তারপরে এবার ধরো শঙ্খটাকে ধুয়ে নিলাম। ধুয়ে পরে এবার ধরো একটু উঠছে, শঙ্খটাকে একটু বাজিয়ে নিচ্ছি। আমার স্বামী ওখানে পুজো প্রায় হয়ে গেছে। এই যে আমার স্বামী দেখো প্রণাম করছে। গুরু মন্ত্র বলবে। আমি তো এখন বলা ঠিক হবে না। আমি এর পরের দিন, দ্বিতীয় দিন তোমাদেরকে মন্ত্র বলবো। আজকে বলবো না, ঠিক আছে? মানে এর আগে যখন দ্বিতীয়বার যখন পুজো করতে যাবো তোমাদেরকে আমি মন্ত্রটা বলবো, ঠিক আছে? কিন্তু আজকে বলবো না। আজকে যেহেতু আমার মন্ত্র পড়ে বলবো। গুরু মন্ত্র তো বলতে হয় না, কিন্তু মা মনসার মন্ত্রটা পড়লেও, প্রথমে যে ধ্যান মন্ত্রটা পড়লাম আমি, তারপরে গুরু মন্ত্র পড়লাম, তারপর ধ্যান মন্ত্র পড়লাম, তারপরে কৃষ্ণ মন্ত্রটা পড়লাম। এরপর লাস্টে বেলা মনসা পুজোর যে মন্ত্রটা, প্রণামী মন্ত্রটা, ওটা পড়লাম। পড়ার পরে দুজন মিলে মানে প্রণাম পুজো করলাম। করার পরে তারপরে মন্ত্রটা যখন পড়া হলো, এখনো হয়নি, মন্ত্রটা পড়ছি দুজন মিলে। মায়ের কাছে আরাধনা করছি, হে মা তুমি ভালো রেখো, মা সবাইকে সুস্থ রাখো, কৃপা করো সবাই যেন ভালো থাকে, সবাই যেন কৃপা করো তুমি, সবাই যেন সুস্থ থাকে, তাদেরকে সবকে ভালো রাখো। এটাই মায়ের কাছে কামনা করলাম। আরো অনেক কিছু কামনা করলাম, কিন্তু ক্যামেরার সামনে বলতে হয় না। কেননা মায়ের কাছে যেটা আরাধনা করে সবাইকে বলতে হয় না, সেটার জন্য আমি কাউকে বললাম না। তো যাই হোক, মাকে আবারও বলছি, মা সবাইকে ভালো রাখুন। বেশি কিছু বলবো আর না। মায়ের দর্শন করে খুব ভালো লাগে, নিজেকেও খুব ভালো লাগে, খুব শান্তি পেলাম আমি, খুব শান্তি পেলাম। আমি ভাবতেই পারিনি যে এই জঙ্গলের ভিতরে এত সুন্দর মায়ের একটা জায়গা আছে, শান্তি, কি সুন্দর শান্তি।
তো পুজোটা যখন হয়ে গেল, সব জিনিসগুলো এবার হাতে নিয়ে নিলাম। নিয়ে সব এবার মানে ভাবছি আর কি করবো, সব জিনিসগুলো গুটিয়ে নিই। দিয়ে এবার সব গুটিয়ে নিলাম যেগুলো। ও প্রসাদটাকে ঠাকুরে আমার মানে প্রসাদটাকে ঠাকুরকে নিবেদন করা হয়নি, তাই এবার নিবেদন করে নিলাম। নিবেদন করে বলে দিলাম, মা তুমি প্রসাদটা গ্রহণ করো, সেবাটা তুমি গ্রহণ করে নাও, ভুল ত্রুটি মাফ করে দেবো। যদি কারো লাগে দিয়ে মাকে এবার ওই প্রসাদটা গ্রহণ করে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা সব গুটাতে শুরু করলাম। ঘন্টা টন্টাগুলো যেগুলো নিয়েছি ওগুলো সব গুটিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা আবার সব গুটিয়ে নিলাম। আবার এবার আমরা দরজা বেরিয়ে গেলাম। বেরোনোর পরে হাতে 3টে তালি দিয়ে দিলাম। তালি দেওয়ার পরে এবার গেট লাগিয়ে চলে আসলাম। আবার চলে আসছি, আবার যাবো। এবার চলে আসছি, আবার বাইরে একটু বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার এই যে ক্যামেরাতে আবার দেখো জঙ্গল দিয়ে বেরিয়ে চলে আসছি। আগে আগে আমার স্বামী যাচ্ছে, আমি পরে পরে যাচ্ছি। মানে জঙ্গল অতিরিক্ত তো, তাই মানে একটু ভয় ভয় ভাব হচ্ছে আমার। তাই আমার স্বামী আগে আগে যাচ্ছে আর আমি পরে পরে যাচ্ছি। ওই আমার স্বামী কত আগে চলে গেছে দেখো, আর আমি কত পরে গেছি। এতটাই জঙ্গল, মানে সেই জঙ্গল ওখানে। তবু শান্তি পেলাম মায়ের মন্দিরে গিয়ে। জঙ্গলে ভয় লাগছে কিন্তু মন্দিরে ভালো লাগছে। খুব শান্তি পেলাম মায়ের মন্দিরে গিয়ে। বাইরে দেখছি সেই গহমা, এই যে দেখো কত গহমা, জঙ্গল। আবার দেখছি একটা কাকু, সামনে দেখো একজন কাকু আছে। ওই যে একটা ছোট কাকু দেখা যাচ্ছে, আর কাকুটা আবার গহমা কাটছে। গরমে রোদ্রে, কি রৌদ্র গরম। আমার স্বামী যাচ্ছে, তার আগে দেখো কাকুটা বসে আছে। ও গহমা কেটে ক্লান্ত হয়ে গেছে, এলে গেছে, তাই ও আবার বসে বসে একটু মানে বসে আরাম করছে। রোদ্রে গরমে মাঠে কাজ করছে তো সেজন্য এলে গেছে, তাই বসে আছে। তারপরে দেখছি কাকিমাটা আছে, এই যে কাকিমা আছে। কাকিমাটার সঙ্গে দুটো কথা বললাম। কাকিমাটার সঙ্গে দুটো কথা বললাম, কথা বলার পরে কথা বলার পরে আমাদেরই ওই লোকটা মরে গেছিল। তারপরে ওখানে আমার স্বামী যখন চলে গেল গিয়ে, তো আমি পিছিয়ে সংটা ধরছি। ধরার পরে তারপরে আর কিছুটা দিয়ে চলে গেলাম। দিয়ে কাকিমার সঙ্গে আবার একটু কথাও বললাম। বলার পরে তখন চলে গেলাম। রৌদ্র গরম খুব তো, জঙ্গল জঙ্গল দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটার পরে কিছুটা গেলাম, যাওয়ার পরে আবার কিছুটা এগিয়ে চলে গেলাম। কালভেটের ওই পাশে। মানে এতটাই জঙ্গল, রাস্তাতে যেতেও ভয় লাগছে। হ্যাঁ, ওই যে ঘরটা প্লাস্টার করলো। তারপরে গাছপালা, চারিদিকে জঙ্গল। তো এই পর্যন্তই, আর বেশি কিছু বলার নাই। চলে আসলাম আমরা। আর কি আর বলবো, এই যে ব্লগটা এই পর্যন্ত। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবা, শেয়ার করে দেবা। আর মন্দিরটাকে দেখতে আসলে অবশ্যই দেখে যাবা, ঠিক আছে? আজকে বেশি কিছু আর বলার না, এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা টাটা। আমার স্বামী টাটা দিছি, আমি টাটা দিছি, সবাই ভালো থাকো। ওকে, অনেক অনেক ভালো থাকো, বাই। অনেক অনেক ভালো থাকো।